রূপা যেই দেখবে ওর জন্য আমি ব্যাগ এনেছি ও খুব খুশি হবে। রূপা, কোথায় তুই? হ্যাঁ বাবা, বলো। এই নে তোর নতুন ব্যাগ। কাল থেকে নতুন স্কুলে যাবি আর ভালো করে পড়াশোনা করবি। হ্যাঁ বাবা, আমি খুব ভালো করে পড়াশোনা করব। খুব সুন্দর হয়েছে ব্যাগটা, আমি খুব খুশি। যাই সবাইকে দেখাই। কি রান্না করছো বরমশাই? দেখো কি রান্না করি, তোমাকে সারপ্রাইজ দেব। দেখা যাবে। বড় মুখ করে তো বললাম, কি যে হবে রান্নাটা বুঝতে পারছি না। আমি ভাবছি রূপার কথা, ও যা খুদ ধরে। চটপট ময়দাটা মেখে ফেলি। প্রথমে নানপুরিটা করব, তারপরে আলুর দমটা করব। এই যে নানপুরিটা কি সুন্দর ভাজা হচ্ছে, কিন্তু কেমন খেতে হবে বুঝতেই পারছি না। ভাবছি খেয়ে দেখবো, না থাক, আগে রান্না করে নিই। এরপরে আলুর দমটা করে ফেলি তাড়াতাড়ি। ব্যাস, রান্না করাটা হয়ে গেল। এবার ঢেকে রাখি আর সবাইকে ডাকি খাওয়ার জন্যে। প্রতিমা, সবাইকে ডাকো, গরম গরম খেয়ে নি। হ্যাঁ আসছি, দাঁড়াও। সোনা, রূপা, গুলটে, তোরা আয়, আজ তোদের বাবা রান্না করেছে। হ্যাঁ মা, আসছি। কই, তাড়াতাড়ি দাও। গুলটেটা কই রে? ওকে ডাকলাম, আসলো না। তোরা বস, আমি ওকে কান ধরে নিয়ে আসি। আমাকে আগে দেবা। ও বাবা, আলুর দম আর নানপুরি কতদিন খাই না। আমাকে না দিয়ে খাচ্ছ মা? তোকে যে দিদি ডাকলো। আমি ভেবেছি কাজের জন্য ডাকছো, তাই আসলাম না। তোরা খেতে বস। আমাকে একটা দাও। খুব সুন্দর হয়েছে বাবা। বড় বাবার সুনাম করছিস যে, আমি রান্না করলে তো বলিস না। দেখলি মা, আমার হাতের রান্না। কেন, আমার হাতের রান্না বুঝি খারাপ? খারাপ হবে কেন, আমিই তো তোমাকে শেখালাম। সত্যি মা, ভালোই লাগছে। আমাকে আরো দুটো দাও। আমাকেও দাও মা। নে, একটাও নষ্ট করবি না। দেখি কেমন হয়েছে, কেমন রান্না করেছো, খেয়ে দেখি। ভালোই তো হয়েছে। এবার থেকে তুমি মাঝে মাঝে রান্না করবে।